কষ্ট চিরদিন থাকে না, কিন্তু কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাকে বদলে দেয়, তোমাকে আরো দৃঢ় করে। তুমি যতটা ভাবছো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তুমি এখনো লড়াই করে যাচ্ছ। আজ তুমি হয়তো একা লড়ছো, কিন্তু একদিন তোমার এই লড়াইয়ের গল্পই অন্য কাউকে বাঁচার সাহস দেবে। দুঃখ মানুষকে দুর্বল করে না, দুঃখ মানুষকে এমন শক্ত করে যা কেউ চোখে দেখতে পায় না। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তেই ঈশ্বর আশার বাণী দেন। ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে। আমরা অন্যের থেকেও ভালো থাকবো সেই প্রতিযোগিতা করতে গিয়ে আসলে নিজের জীবনের ভালো থাকার থেকে ক্রমশ দূরে সরে যায়। যারা আপনাকে অপমান করে তাদের প্রত্যাশাকে ভেঙে দিন, কারণ তারা আপনার কাছে একটি নির্দিষ্ট কিছু প্রতিক্রিয়া আশা করে। তারা চায় আপনি রেগে যান, দুঃখে ডুবে যান বা প্রতিশোধের ফাঁদে পড়ুন। কিন্তু ভাবুন, যদি আপনি তাদের ইচ্ছার সম্পূর্ণ বিপরীত আচরণ করেন, যদি আপনি শান্ত সংযত থাকেন এবং তাদের সামনেই হাসি মুখে দাঁড়িয়ে থাকেন, যখন আপনি তাদের প্রত্যাশার বিপরীত প্রতিক্রিয়া দেখান, তখন আপনি শুধু তাদের পরিকল্পনায় ব্যর্থ করেন না, বরং মানসিকভাবে তাদের ওপর প্রভাবও প্রতিষ্ঠা করেন। তারা বুঝতেই পারে না কেন তাদের কৌশল কাজ করলো না। তারা অস্থির হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নিজেরাই অসহায় বোধ করে। মনে রাখবেন, সবচেয়ে বড় জয় হলো প্রতিক্রিয়া না দেওয়া। যদি কেউ আপনাকে আঘাত করতে চায় আর আপনি তাকে দেখিয়ে দেন যে তার কাজের আপনার ওপর কোনো প্রভাবই নেই, তবেই সেটি তার জন্য সবচেয়ে বড় আঘাত। এটাই আসল প্রতিশোধ, তাদের প্রত্যাশাকে চূর্ণ করে দেওয়া। যার হৃদয়ের ক্ষত বেশি সে কাউকে কষ্ট দিতে চায় না, কারণ সে জানে কষ্ট কতটা নিঃশব্দে মানুষকে মেরে ফেলে। জীবনে সব হারানো মানুষই অন্যকে ধরে রাখতে চায়, কারণ তারা জানে হারিয়ে যাওয়ার কষ্ট কতটা। যাদের জীবনে দুঃখ বেশি তারা হাসতে জানে সবচেয়ে বেশি, কারণ তারা জানে কান্না লুকিয়ে রাখার কৌশল। সবচেয়ে বেশি ভাঙা মানুষগুলোই অন্যকে শক্ত থাকার উপদেশ দেয়, কারণ তারা নিজে ভাঙার শব্দটা ভালো করে চেনে।